আবারও উত্তপ্ত ভাঙর। লাগাতার গোষ্ঠীদ্বন্দ্বে ভাঙচুর, দোকানপাট, মারধর মহিলাদের। বাসন্তীর ন্যায় এবার লাগাতার গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত ভাঙর। কাইজার অনুগামী তৃণমূল কর্মীদের বাড়িতে গিয়ে মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠল ভাঙরের যুব তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় নতুন করে আবারও উত্তপ্ত ভাঙর। আমাদের প্রতিনিধির দেওয়া বিস্তারিত প্রতিবেদনটি জানাবো বিজ্ঞাপনের পর। এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। আদর্শ মিষ্টান্ন ভান্ডার, এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে। মঙ্গলবার দুপুরে ভাঙরের সাইহাটি গ্রামে তৃণমূল কর্মী সহ গ্রামবাসীদের বাড়িতে বাড়িতে গিয়ে মারধর সহ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যুব তৃণমূল কর্মী সৈদুল চৌধুরী সহ তার দলবলের বিরুদ্ধে। অভিযোগ, যুব তৃণমূল নেতা সৈদুল চৌধুরী দলবল নিয়ে গ্রামে ঢুকে মহিলা সহ পুরুষদের উপরে অত্যাচার করে, কয়েকজনকে বেধড়ক মারধর করে। এখানে আমরা তো সব যে যার কাজ করছিলাম, ওরা হঠাৎ এসে বলছে যে সবাই কোথায় গিয়েছে, ওরা কেন এই পার্টি করছে, ওদের এই করবো তাই করবো, আমাদের উপরে টর্চার করেছে। লাস্টে আমার বাড়ির ভিতরে আমি ঢুকতে পারিনি, আমার জায়ের বাড়ি গিয়ে দাঁড়িয়েছিলাম। ওই শহীদুল ছিল, চিমাই ছিল। এরা কারা, কোন দলের? এরাও যুব, এরা যুবর ছেলেরা। বলে তোকে মারার করা যাবে না, যুব করতে হবে, তোরা কাইজারের সাথে ঘুরবি কেন, ওর কাছে যাবি না। ওরা কাইজারের খেয়ে পেট মোটা করলো, আর এখন কাইজার ওদের কাছে খারাপ হয়ে গেছে। আচ্ছা, আপনারা কি এলাকায় আতঙ্কে আছেন? হ্যাঁ, আমরা তো অবশ্যই আতঙ্কে আছি। আমাদের বাচ্চারা পড়তে যেতে পারছে না, আমরা ফিল্ডে কাজ করি, আমরা বার হতে পারছি না। আমরা ওদের গ্রেফতার চাই, ইমিডিয়েটলি ওদের আমাদের অ্যাকশন চাই, এক্ষুনি একদম। আমি বাড়ি ছিলাম, হঠাৎ ওরা 14-15 জন লোক আসলো, ভিতরে ঢুকেছে 15 জন, বাইরে অন্তত 40-45 জন বাইরে ছিল। আমি বাইরে এসেছি, আমার এই যে কলারটা ধরলো, ধরে টেনে টেনে বাইরে এনেছে। শহীদুল আর ওই আলাউদ্দিন ছিল আখের, ওরা 3 জনা প্রথম গিয়ে ধরেছে। তো বলে তোরা যদি আমাদের সাথে যুব না করিস, হেঁসো আছে, হেঁসো দিয়ে এসে এক মুহূর্তে সব কুচে দিয়ে যাব। আর দ্বিতীয় দিন থেকে কাইজার বা রাহান ওদের সাথে কোনোদিন ঘুরবি না, ঘুরলে যে কটা রয়েছে মাথা দু মাথা বোম মেরে একদম উড়িয়ে দিয়ে যাবো। যুব তৃণমূল না করলে এলাকায় থাকতে দেবে না। ওরা বলে যে যুব যদি আমাদের সাথে যুব করিস তা খুব ভালো, তা না হলে একদম বোম মেরে উড়িয়ে দিয়ে যাব। আর যে কটা বাকি থাকবে হেঁসো আনবো, রাত্রিবেলা এই মাথা দু মাথা ধরবো, একদম কুচে দিয়ে চলে যাবো। ঘটনার খবর পেয়ে ভাঙর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়, গ্রামের মানুষকে আশ্বস্ত করে। সাইয়াটিতে একটি গন্ডগোল হয়েছে, সেখানে বলছে যে যুব তৃণমূল কর্মীরা মাদার তৃণমূল কর্মীদের বাড়িতে গিয়ে মারধর করেছে, হুমকি দিয়েছে, কি বলবেন? এটা ঠিক বলে আমার অন্তত মনে হয় না, কারণ আমরা তো আছি এখানে। সাইয়াটি যারা নেতৃত্ব, যারা যুবটা করে, তারা আমাদের সঙ্গেই থানায় ছিল, এখনও আছে, গোলমালের কিছু নেই। আমরা অলরেডি আমাদের প্রতিনিধি, আমরা এই খবর পাওয়ার পরে সেখানে প্রতিনিধি পাঠিয়েছি। কোনো গোলমাল হবে না, ভাঙড় একের ব্লকে শান্তভাবেই থাকবে আমাদের ছেলেরা এবং পার্টির ছেলেরা, তারা পার্টির নির্দেশ মেনেই চলছে, কোনো অসুবিধার কিছু নেই। গতদিনের গোষ্ঠী কন্দলের পরে ভাঙড়ের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হচ্ছে, কি বলবেন? না, অশান্তি হচ্ছে না, অশান্তির কোনো বাতাবরণ নেই। এরা কিছু চক্র আছে যারা এই অশান্তির নামে আমাদের দলের যাতে বদনাম হয়, কুৎসা হয়, সেটা বলার চেষ্টা করছে। আমরা নির্দেশ দিয়েছি পার্টির পক্ষ থেকে, দলের সর্বোচ্চ নেতৃত্ব নির্দেশ দিয়েছে, ভাঙড় একেবারে শান্ত থাকবে, টোটাল ভাঙড় শান্ত থাকবে, কোনো অশান্তি হবে না। উল্লেখ্য, গত শনিবার যুব এবং মাদার তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, বোমাবাজির ঘটনার পর থেকে লাগাতার অশান্তি লেগেই আছে ভাঙড়ে। কোথাও দলীয় কার্যালয়ে আগুন, তো কোথাও আবার দোকানপাট ভাঙচুর চলছে। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি। যুব তোমাদের